প্রিয় স্নেহের সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি একদম তোমাদের শেষ মুহূর্তের জন্য একবার রিভিশন আমি ক্লাস করিয়ে দিচ্ছি। সাবজেক্টটি কি? সাবজেক্টটি হচ্ছে বেঙ্গলি LCC 2। এই পেপার থেকে আমি তোমাদের রিভিশন ক্লাস করাচ্ছি। তোমরা একটু ভালো করে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শোনো। একদম তোমরা সামনেই পরীক্ষা দিতে যাবে আর কিছুক্ষণের মধ্যে। তো দেখে নাও আমাদের কী কী গুলো একটু ভালো করে তোমরা জাস্ট দেখবে। এখন তো পড়ার কোনো সময় নেই, জাস্ট তোমরা একটু চোখ বুলাবে এবং যেগুলো পড়েছো সেগুলো একবার জাস্ট রিভাইজ করে নেবে। ঠিক আছে? তো কোন কোন প্রশ্নগুলো ভালো করে পড়েছো তোমরা একটু দেখে নেবে। তো তোমাদের প্রশ্নপত্র 2021, 22, 23 আমি অলরেডি এসিকিউ সলিউশন আগের ভিডিওতে দিয়ে দিয়েছি, আশা করি সকলে দেখে নিয়েছো। আমি আর এই বিষয় নিয়ে আলোচনা করছি না। এই প্রশ্নগুলো একটু ভালো করে করো, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। ঠিক আছে? তারপর দেখো আমাদের যে প্রশ্নটি রয়েছে, বড় প্রশ্ন 5 নম্বরে এবং 10 নম্বরে। এখানে একটি প্রশ্ন রয়েছে, বাংলা সাহিত্যের সামগ্রিক বিকাশ ও উন্নয়নে ভারতী পত্রিকার ভূমিকা সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি একটুখানি দেখবে। ঠিক আছে? এখানে প্রতিষ্ঠা উদ্দেশ্য রয়েছে, ঠিক আছে, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান কী রয়েছে, তারপর এই পত্রিকাটিতে লেখক গোষ্ঠী কারা রয়েছে, ঠিক আছে, একদম টু দি পয়েন্ট অ্যান্সার। নারী সম্পাদনা। আশা করি যারা নোটস নিয়েছো, স্টাডি মেটেরিয়াল নিয়েছো, তারা এগুলোকে রেডি করে নিয়েছো। এবং আমি বেশ কিছু নোটস কিন্তু আমি গ্রুপেও ফ্রি অফ কস্টে আমি তোমাদের দিয়ে দিয়েছিলাম। তোমরা সেগুলোকে আশা করি পড়ে নিয়েছো। তারপর দেখো রয়েছে 19 শতকের যুগ সন্ধিক্ষণে বাঙালি চেতনার প্রকাশে সংবাদ প্রভাকরের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। 19 শতকের যুগ সন্ধিক্ষণে সংবাদ প্রভাকর বাংলার নবজাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করা হলো। প্রথম দৈনিক পত্রিকা, সমাজ ও সংস্কৃতির প্রতিফলন, নবজাগরণের প্রভাব, সাহিত্য চর্চা, জনমত গঠন। ঠিক আছে? এই পয়েন্টসগুলো আশা করি তোমরা দেখে নিয়েছো। তারপর দেখো রয়েছে আমাদের আমরা চলে আসবো, এরপর আমরা বড় প্রশ্ন দেখে নেব। দেখো, পরিচয় পত্রিকাকে কেন্দ্র করে এক নতুন ধরনের সাহিত্য রচনার প্রবণতা দেখা যায়, আলোচনা করো। বাংলা সাহিত্য জগতে পরিচয় পত্রিকা ছিল এক বিশেষ গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি কেবলমাত্র একটি সাহিত্য পত্রিকা ছিল না, বরং সাহিত্যকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখার ও সমাজের সঙ্গে সাহিত্যের যোগসূত্র স্থাপনের একটি অনন্য প্রয়াস ছিল। পরিচয় পত্রিকার সূচনা হয় 1331 সালে। এটি একটি বিশেষভাবে প্রগতিশীল চিন্তাধারাকে কেন্দ্র করে গড়ে ওঠে। এই পত্রিকার সঙ্গে ছিলেন সুকুমার সেন, সুধীন্দ্রনাথ দত্ত, প্রেমেন্দ্র মিত্র, অন্নদাশঙ্কর রয়, সুধীন দত্ত, নীরেন্দ্রনাথ চক্রবর্তী প্রমুখ সাহিত্যিক ও বুদ্ধিজীবীরা। পরবর্তীকালে একে কেন্দ্র করে গড়ে ওঠে পরিচয় গোষ্ঠী, যারা সাহিত্যকে সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসাবে দেখতে শুরু করেন। সাহিত্য রচনার নতুন প্রবণতা, সাহিত্যে বাস্তবধর্মিতা, মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি, বিকল্প সাহিত্য চর্চা, গদ্য ছন্দে পরিবর্তন, নতুন লেখক তৈরি, রাজনৈতিক চেতনার বিকাশ। ঠিক আছে? বিকাশ রয়েছে, পশ্চিমী দর্শনের প্রভাব, গবেষণাধর্মী মনোভাব। পরিশেষে পরিচয় পত্রিকা বাংলা সাহিত্যের গতি ও গতানুগতিক রুচির বিরুদ্ধে এক ধরনের আন্দোলন গড়ে তোলে। সাহিত্য যে শুধু সুন্দর নয়, তার সচেতনতা, প্রতিবাদ ও সমাজ পরিবর্তনের মাধ্যম, এই ভাবনাটি পরিচয়ের হাত ধরে প্রতিষ্ঠিত হয়। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি রয়েছে, কল্লোল পত্রিকা কত সালে কাদের যৌথ প্রচেষ্টায় প্রথম প্রকাশিত হয়? বাংলা সাহিত্যের আধুনিক যুগের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে কল্লোল পত্রিকার আবির্ভাব ঘটে। এটি ছিল এক সাহিত্যিক আন্দোলনের মুখ্য পত্র, যা রবীন্দ্রনাথের প্রভাব থেকে বেরিয়ে এসে বাংলা সাহিত্যের নতুন চিন্তা ভাবনা ও ভাষার পথ দেখায়। প্রকাশনা ও পটভূমিটি দেখে নেবে একটু তোমরা। তারপর রয়েছে দেখো রবীন্দ্র প্রভাব মুক্তির লক্ষণ। ঠিক আছে? এখানে টু দি পয়েন্ট করে অ্যান্সার রয়েছে, আশা করি তোমরা সকলেই পড়ে নিয়েছো, একবার দেখে নেবে। ঠিক আছে? এই প্রশ্নটি, এই দুটো প্রশ্ন, এর সাথে কিন্তু আরেকটি প্রশ্ন আশা করি তোমরা দেখে নিয়েছো, সেটি হচ্ছে তত্ত্ববোধিনী। এই তিনটে প্রশ্ন আশা করি তোমরা সকলেই করে নিয়েছো। তারপর রয়েছে দেখো, চোর গল্পটির নামকরণের সার্থকতা আলোচনা করো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এই প্রশ্নটিও দেখে নেবে তোমরা, আশা করি দেখে নিয়েছো, একবার জাস্ট চোখ বুলিয়ে নেবে। তারপর রয়েছে দেখো পরবর্তী প্রশ্ন আমরা আসবো। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন হচ্ছে, ধর্মান্ধতার বিষময় ফল ও পরিণতিকে ছাপিয়ে আদাব গল্পটি হয়ে উঠেছে সম্প্রতি ও মানবতার প্রতীক, আলোচনা করো। প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তারপর দেখো রয়েছে আমাদের, দেখো আদাব গল্পটি গেলে এরপর আমাদের রয়েছে বাংলা সাহিত্যের সামগ্রিক বিকাশ ও উন্নয়নে ভারতী পত্রিকার ভূমিকা সম্বন্ধে আলোচনা করো। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে তত্ত্ববোধিনী, পরিচয় এবং কল্লোল, এই তিনটে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, আশা করি তোমরা দেখে নিয়েছো। যারা এখনও পর্যন্ত দেখোনি, একটু পারলে চোখটা বুলিয়ে নিও। তারপর রয়েছে দেখো, 19 শতকের যুগ সন্ধিক্ষণে বাঙালি চেতনার প্রকাশে সংবাদ প্রভাকরের গুরুত্ব। ঠিক আছে? প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রজনী উপন্যাসের নায়ক বিচার করো। প্রশ্নটিও গুরুত্বপূর্ণ 5 নম্বরে আসার জন্য। ঠিক আছে? প্রশ্নের উত্তরগুলো একটু দেখে নাও তোমরা।
তারপর রয়েছে দেখো, বঙ্কিমচন্দ্রের রোমান্স প্রবণতা রজনী উপন্যাসটিকে দুর্বল করেছে কিনা আলোচনা করে বুঝিয়ে দাও। ঠিক আছে, চট্টোপাধ্যায়ের রজনী উপন্যাসটি বাংলা সাহিত্যে এক বিশেষ স্থান অধিকার করে আছে। এই উপন্যাসে তিনি রোম্যান্সের পাশাপাশি সমাজ চেতনা ও নীতিবোধের মিশ্রণ ঘটিয়েছে, তবে অনেক সমালোচক মনে করেন তার অতিরিক্ত রোমান্স প্রবণতা উপন্যাসটিকে কিছুটা দুর্বল করেছে। রজনী উপন্যাসটি মূলত এক করুণ প্রেমের কাহিনী। রজনীর অন্ধত্ব, তার প্রেমিক অন্নদাপ্রসাদ আত্মদমন এবং শেষ পর্যন্ত ট্র্যাজিক পরিণতি, এসব উপাদান উপন্যাসটিকে এক আবেগঘন রূপ দিয়েছে। তো এগুলো একটু দেখে নেবে। রেকর্ড গল্পটির বৈশিষ্ট্যের পরিচয়। রেকর্ড গল্পটি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় ছোট গল্প, যা সামাজিক বাস্তবতা, মানসিক অনুভূতি এবং গভীর জীবনবোধকে তুলে ধরেছে। গল্পটির মূল বৈশিষ্ট্য হলো এর বাস্তবধর্মিতা, চরিত্র চিত্রণ, ভাষার সহজবোধ্যতা এবং অন্তর্নিহিত ব্যঙ্গাত্মক সুর। তারপর রয়েছে দেখো, অন্তশীলা গল্প অবলম্বনে শকুন্তলা দেবীর চরিত্রটি বিশ্লেষণ করো। অন্তশীলা গল্পে শকুন্তলা দেবী এক অনন্য চরিত্র, যিনি সমাজের প্রচলিত নিয়ম, সংস্কার ও পারিবারিক সীমাবদ্ধতার মধ্যে থেকেও নিজের সক্রিয়তা বজায় রাখেন। তারপর রয়েছে দেখো, রজনী উপন্যাসে হরলাল চরিত্র। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রশ্নটিও ভালো করে দেখে নেবে। তো এই প্রশ্নগুলো যেগুলো বললাম সব মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, আমি আগেও তোমাদের বলে দিয়েছি, লাস্ট একদম তোমাদের মনে করিয়ে দিলাম। এগুলো তোমরা চাইলে ভালো করে পড়ে নেবে, ঠিক আছে। টিকা লেখো তত্ত্ববোধিনী পত্রিকা। তারপর ছোট লোক গল্পে রাঘব সরকার, ঠিক আছে, এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো দেখে নেবে, কোনো কারণে মিস হয়নি, তো এগুলো একটু ভালো করে দেখে নেবে, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটি শেষ করলাম। সকলে ভালো করে পরীক্ষা দেবে, মনোযোগ সহকারে পরীক্ষা দেবে, কোনো প্রশ্ন ছেড়ে আসবে না, যতটুকু পারো লিখে আসবে, এবং পরীক্ষা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং কোশ্চেন পেপার গ্রুপে তোমরা দিয়ে দেবে। আমি চেষ্টা করব ছোটো প্রশ্নের সলিউশনগুলো তোমাদের দিয়ে দেওয়ার, এবং পরীক্ষা যেগুলো যা লিখবে মাথা ঠান্ডা করে লিখবে, ঠিক আছে। সকলের জন্য বেস্ট অফ লাক, সকলের পরীক্ষা খুব ভালো হবে।